মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদে বলছেন, ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইফাতুন লিয়াতাফাক্কাহু ফিদ-দীন ওয়া লিয়ুনযিরু কওমাহুম ইযা রাজাউ ইলাইহিম। প্রত্যেকটা গ্রাম, প্রত্যেকটা গোত্র, প্রত্যেকটা সমাজ থেকে যদি কিছু মানুষ বের হতো যারা কোরআন এবং হাদিসের জ্ঞান অর্জন করে পুনরায় সেই গ্রামে, সেই সমাজে ফিরে আসতো এবং ফিরে এসে সেই গ্রামবাসী, সেই সমাজবাসীকে দ্বীনের কথা বলতো, তাহলে কতই না ভালো হতো। এটা সূরা তাওবার 122 নম্বর আয়াত। তো আমার কথা বলতে চাওয়ার পিছনে উদ্দেশ্য এই আয়াতটা, যেহেতু এই গ্রামে, এই সমাজে আমার বেড়ে ওঠা, মদিনা বিশ্ববিদ্যালয়ে জ্ঞান হাসিল করতেছি, সেহেতু এই গ্রামের একটা হক আছে, আমার উপর একটা দায়িত্ব আছে যে আমি যা শিখেছি তার কিছু যেন গ্রামবাসীকে, সমাজবাসীকে শোনাতে পারি। যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছে যে গ্রাম থেকে, সমাজ থেকে কিছু মানুষ যদি বের হতো যারা বাহির থেকে কোরআন হাদিস শিখে এসে আবার গ্রামবাসীকে সে কোরআন এবং হাদিসের কথা শোনাতো, তাহলে কতই না ভালো হতো। তো আমি বেশি কিছু বলতে চাই না। আমি যখনই গ্রামে আসি, এলাকায় আসি, তখনই আমি এলাকা এবং গ্রামের খোঁজ খবর নেওয়ার চেষ্টা করি যে কি অবস্থা, নীতি নৈতিকতা, সার্বিক সামাজিক খোঁজ খবর নেওয়ার চেষ্টা করি। তো কোনো সময় ভালো খবর, কোনো সময় দুঃখজনক খবর, সবই আসে। এবার যখন আসলাম মদিনা থেকে 2-3 দিন হয়নি, তখন আসার পরেই গ্রামের যে খবরগুলো শুনলাম এই এলাকার, অত্যন্ত দুঃখজনক, অত্যন্ত কষ্টদায়ক, অত্যন্ত মারাত্মক, অত্যন্ত হতাশাকর, অত্যন্ত নিম্ন হীন। আসার পরে শুনলাম যে এই এলাকাগুলো বিপিএল এর জোয়ার আসরে ছেয়ে গেছে। রাজশাহী সিলেটের সাথে হারবে না জিতবে, চিটাগাং ঢাকার সাথে হারবে না জিতবে, এই নিয়ে কালুর মোড়, নওদাপাড়া, মধ্য নওদাপাড়া, বিলপাড়া, এই এলাকাগুলো, ভুগরইল, এই এলাকাগুলোর যুবক বয়সী যারা ছেলে, তারা ধ্বংস হয়ে যাচ্ছে জুয়ায়। এর চেয়ে দুঃখজনক একটা জাতির জন্য আর কিছুই হতে পারে না। যাদের থাকার কথা ছিল লাইব্রেরিতে, পড়াশোনায় ব্যস্ত, যারা জাতির ভবিষ্যৎ, যারা জাতির কান্ডারি, যারা একদিন জাতির নেতা হবে, তারা আজ জুয়ার আসরে মত্ত। এর জন্য দায়ী আপনারা, এর জন্য দায়ী পিতামাতা। শুধু তাই নয়, আরো শুনলাম, আমি বিস্তারিত বলি যেহেতু এলাকার, আপনাদের এলাকার ছেলে, এই কথাগুলো বলার জন্য এসেছি, ইচ্ছা করে অনুমতি নিয়ে কথা বলতেছি। এখানে কোথায় ট্রাক্টর না কোথায় পাশে জয় নামে একজনকে জবাই করে হত্যা করে দিয়েছে, এই ঘটনা আমি শুনেছি। এখানে কোথায় এই এলাকার ছেলে পেলে মেয়েদেরকে নিয়ে জনায় মত্ত, তার কেস আবার চলে গেছে, কেস করতে গেছে সেই মেয়ে ধর্ষণে। এগুলো হচ্ছে এলাকার অবস্থা, মুসলমান এলাকার অবস্থা, মুসলিম যুবকদের অবস্থা। আর মদখোর, গাঞ্জাখোর, তারিখোরের তো অভাব নাই। আর সবই যুবক, সবই যুবক বয়সের ছেলে। কি করবেন আপনি? এরা তো জাতির জন্য বোঝা, এরা তো এলাকার জন্য বোঝা। এই এলাকার যারা মুরব্বী, যারা দায়িত্বশীল, তারা কি দায়িত্ব পালন করে? এই এলাকার যারা অভিভাবক, পিতামাতা, তারা কি দায়িত্ব পালন করে? তাদেরকে কিয়ামতের মাঠে জবাব দিতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুল্লু রাইন মাসউলুন আন রাইয়াতিহি, প্রত্যেক দায়িত্বশীল তার দায়িত্ব সম্পর্কে কিয়ামতের মাঠে জিজ্ঞাসিত হবে, জবাবদিহি করতেই হবে। আপনি পিতা, আব্বু বক্তব্যে বলে জন্ম দিতে পারলেই পিতা হওয়া যায় না, জন্ম দিতে পারলেই মা হওয়া যায় না। পাগলিও বাচ্চা জন্ম দিতে পারে, পাগলও বাচ্চা জন্ম দিতে পারে। আপনিও বাচ্চা জন্ম দিয়েছেন, পিতা হয়ে গেছেন, এই কথা মিথ্যা। আপনার দায়িত্ব রয়েছে, এই দায়িত্ব আপনাকে পালন করতে হবে। মায়েদের দায়িত্ব রয়েছে, তাদের দায়িত্ব তাদেরকে পালন করতে হবে। তাদেরকে কিয়ামতের মাঠে আল্লাহর দরবারে জবাবদিহিতা করতে হবে। সম্মানিত উপস্থিতি, আমরা যখন জিজ্ঞেস করি, পরস্পরের কথা বলি, তখন বলি যে আপনার স্ত্রী কি করে, আপনার বউ কি করে? বলে কিছু করে না, বাড়িতে বসে থাকে। আপনার মেয়ে কি করে? বলে কিছু করে না, বিয়ে দিয়েছি, বাড়িতে বসে থাকে।
আর আরেকজনকে যখন জিজ্ঞেস করা হয় তখন বলে যে আপনার স্ত্রী কি করে, বলে অমুক স্কুলের টিচার, অমুক মেডিকেলের ডাক্তার, অমুক জায়গায় চাকরি করতেছে। তো সমাজে একটা স্ট্যাটাস প্রতিষ্ঠিত হয়। অথচ আমি আপনাদেরকে এই কথাগুলো বুঝাতে ব্যর্থ, তাও বলার চেষ্টা করি। আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে কঠিন, সবচেয়ে বড়, সবচেয়ে মহান, সবচেয়ে ভয়াবহ, সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব হচ্ছে শিশুকে মানুষ করা। একজন ইঞ্জিনিয়ার, একজন ডাক্তার কিডনির রোগ ভালো করতে পারে, ডায়াবেটিসের রোগ ভালো করতে পারে, বিজ্ঞানী চাঁদে যেতে পারে, মঙ্গল গ্রহে যেতে পারে, ইঞ্জিনিয়ার বড় বড় বিল্ডিং, ব্রিজ, পদ্মা সেতু তৈরি করতে পারে। এগুলো একটাও অত কঠিন নয়, এগুলো একটাও অত গুরুত্বপূর্ণ নয়, এগুলো একটাও অত মূল্যের নয় যতটা মূল্য, যতটা গুরুত্বপূর্ণ, যতটা কাজের, যতটা কঠিন। সবচেয়ে কঠিন একজন ছোট্ট শিশুকে মানুষের মতো মানুষ করা। আর এই দায়িত্বটা হচ্ছে বাপ মায়ের। আর আপনি বলতেছেন আমি কিছু করি না, আমার স্ত্রী কিছু করে না। এই দায়িত্ব আপনি কিভাবে পালন করতেছেন তার জবাব আপনাকে দিতে হবে। কেন আপনার ছেলে বিপিএল এর জুয়ায় মত্ত থাকে এর জবাব আপনাকে দিতে হবে। সম্মানিত উপস্থিতি, হয়তো যারা এখানে এসেছেন তাদের অনেকেই, হয়তো যাদের উদ্দেশ্যে কথাগুলো বলতেছি তারা হয়তো অনেকেই এখানে উপস্থিত নাই। তারপরেও যেন আমার এই কথাগুলো আপনারা গ্রহণ করেন, আপনারা মূল্যায়ন করেন, এই দাবি আমি জানাবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ফাআলা বিন নারদিশির ফাকাদ আসা আবুল কাসিম, যে ব্যক্তি জুয়া খেললো সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অস্বীকার করলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান লাইবা বিন নারদিশির, যে ব্যক্তি জুয়া খেললো সে যেন তার হাতকে বিদামি খিনজির, শূকরের রক্তে রঞ্জিত করলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা মুদমিনু খামরিন, নেশাদার দ্রব্য পানকারী ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবে না। এই হাদিসগুলোর গুরুত্ব আমি এবং আপনি বুঝতে ব্যর্থ, আমরা এবং আপনারা বুঝাতে, একে অপরকে বুঝতে এবং বুঝাতে ব্যর্থ। তারপর এতটুকু আপনাকে বলি, এই এলাকায় আমি যখন থেকে এসেছি তখন থেকে দেখি এই এলাকার পিতা মাতার একটা ধারণা, একটা প্রবণতা, আমি জানি না আমার এই কথাগুলো এলাকার পিতা মাতা শুনতেছে কিনা, তাদের কানে পৌঁছবে কিনা তা আমি জানি না, কিন্তু আমি দেখেছি তাদের একটা প্রবণতা যে ছেলে জন্ম দেওয়ার পরে 10-15 বছর হতে হতে সে যেন কাজ করে খাওয়াতে পারে, 2 টাকা ইনকাম করে দিতে পারে, এটাই 80% পিতা মাতার উদ্দেশ্য। আরে ভয়াবহ, পাগল, মূর্খ। ওই ছেলেকে পড়াশোনার প্রতি কোনো আগ্রহী নাই, স্কুলে পাঠানোর প্রতি কোনো আগ্রহী নাই। এই এলাকার অধিকাংশ পিতা মাতার এটাই উদ্দেশ্য। আশেপাশে দেখে আসতেছি একই অবস্থা। 10-15 বছর হয়ে গেছে, কেউ স্টিলের কারখানায়, কেউ অমুকের কারখানায়, কেউ গ্যারেজে, কেউ কোথায়, কেউ চান্দাবাজি, কেউ মদখোর, কেউ জুয়াখোর। বাপ মাও বুঝে না পড়াশোনার গুরুত্ব, এলাকাবাসীও বুঝে না পড়াশোনার গুরুত্ব। আর জাতিকে যতদিন পড়াশোনার গুরুত্ব বুঝানো যাবে না, জ্ঞানের গুরুত্ব বুঝানো যাবে না, ততদিন যতই ওয়াদা করা হোক এই দেশ, এই জাতি, এই সমাজ কোশ্চিনকালে উন্নত হতে পারে না, পারে না, পারে না, হবেও না। আমি আপনাকে উদাহরণ দেই, কিভাবে হবে না, বাস্তব উদাহরণ দেই। বাংলাদেশের সবচেয়ে বড় প্রজেক্ট হচ্ছে পদ্মা সেতু। আপনি জানেন এই পদ্মা সেতুর ইঞ্জিনিয়ার কারা, এই পদ্মা সেতুর ডিজাইনার কারা, এই পদ্মা সেতুর প্রজেক্ট বাস্তবায়নের যারা ম্যানেজার তারা কারা? আপনি কি কোনোদিন খোঁজ নিয়েছেন? আপনি খোঁজ নিয়ে দেখেন, আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম, খোঁজ নিয়ে দেখেন। সব দক্ষিণ কোরিয়া, উত্তর কোরিয়া, চায়না, ওখান থেকে ইঞ্জিনিয়ার ভাড়া করে আনা হয়েছে। তারা হচ্ছে এগুলোর ডিজাইনার, এগুলোর প্রজেক্ট বাস্তবায়নের দায়িত্বে তারা হচ্ছে এগুলো। আর আপনার ছেলে, আমার ছেলে কি করতেছে? ওই ইট খোয়া যে ফেলে, ওই ইট খোয়া ফেলার লেবার হচ্ছে বাঙালি আর বাংলাদেশি। এটা সরকারের দোষ নয়, এটা আমার আপনার দোষ। আপনি যদি আপনার ছেলেকে না পড়ান তো এইভাবেই চিরদিন লেবারগিরি করে খাবে। উন্নতি জীবনে ঘরে আসবে না, উন্নতি পড়াশোনা ছাড়া আসে না, এটা আপনাকে মনে রাখতে হবে। পদ্মা সেতুর ইতিহাস পড়ে দেখেন, পদ্মা সেতুর ইতিহাসে এমনও হয়েছে যে পাইলিং যে বসানো হয়েছে, পাইলিং এর মধ্যে বাংলাদেশি লেবার ঢুকে গেছে, লেবার সহ ইট খোয়া ফেলে দিয়ে
লেবার ভিতরেই থাকে গেছে, লেবার মরে গেছে, কোনো গুরুত্ব নেই। মনে করতেছে মধ্যপ্রাচ্য থেকে যে টাকা আসতেছে এত উন্নত হবে। আর আজকে মধ্যপ্রাচ্য থেকে টাকা আসতেছে, কালকে যদি বাঙালিদের চাইতে কম পয়সায় আফ্রিকানরা কাজ করে দেয় তো সব বাঙালিকে বের করে দিবে, কেউ আর টাকা পয়সা পাঠাতে পারবে না। এটা 2 দিনের উন্নতি, 3 দিনের উন্নতি। গার্মেন্ট শিল্পকে বলছে উন্নতি। চীন চেষ্টা করতেছে আফ্রিকা অঞ্চলগুলোতে গার্মেন্ট শিল্পকে গড়ে তুলতে, যাতে বাঙালিদের চাইতে কম খরচে কম বেতনে গার্মেন্ট শিল্প উন্নয়ন করা যায়, গার্মেন্ট শিল্প বানানো যায়। বাংলাদেশের সব গার্মেন্ট শিল্প বন্ধ হয়ে যাবে। এগুলো উন্নতি? এগুলো হচ্ছে অস্থায়ী জিনিস। স্থায়ী উন্নতি, একমাত্র উন্নতি শিক্ষার মধ্যে নিহিত রয়েছে, যেটা এলাকার নেতা, মুরব্বী, জাতির নেতা কারো বুঝার ক্ষমতা নাই। আর আমিও আপনিও ততদিন বুঝবো না যতদিন এরকম জাহেল, মূর্খ, অজ্ঞ, গণ্ড থাকবেন, ততদিন আমিও বুঝবো না শিক্ষার কি গুরুত্ব আর উন্নতি কাকে বলে। সম্মানিত উপস্থিতি, আমি আমার বক্তব্য শেষের দিকে নিয়ে আসতে চাচ্ছি। আমার বক্তব্যের শেষে বলতে চাই যে আমি আপনি ভালো হওয়ার শুরুটা কোত্থেকে করব? একটা এলাকাকে, একটা সমাজকে, একটা যুব সমাজ সে ভালো হওয়ার শুরুটা কিভাবে করবে? এই শুরুটা করার জন্য তাকে বুঝতে হবে আত্মমর্যাদা কাকে বলে, আত্মসম্মান কাকে বলে, গায়রাত কাকে বলে। এই আত্মমর্যাদা, আত্মসম্মান যতদিন পর্যন্ত না আসবে ততদিন পর্যন্ত ভালোর শুরুটা, কল্যাণের শুরুটা হবে না। কিভাবে? আমি আত্মমর্যাদা, আত্মসম্মানের কথা বলে আমার বক্তব্যের শেষের দিকে নিয়ে যাবো ইনশাআল্লাহুল আজিজ। আত্মসম্মান, আত্মমর্যাদার একটা ছোট্ট উদাহরণ দিই। ভারতের একজন অনেক বড় টিভির অনুষ্ঠানের শো পরিচালক, সে বলতেছে আমাদের বাড়িতে টিভি ছিল না, তো আমি অন্য বাড়িতে টিভি দেখতে যাইতাম। তো আমার আব্বা আম্মা আমাকে অনেক বকাবকি করার পরেও, মারধর করার পরেও আমি অন্য বাড়িতে টিভি দেখতে যাওয়া বন্ধ করিনি। তো একদিন আমার আব্বা আমাকে ডেকে বলতেছে, বেটা তুমি এমন কাজ করো যেন মানুষ তোমাকে টিভিতে দেখে। এই কথা মনে হয় আমি আপনাদের বুঝাতে ব্যর্থ। ছেলেকে ডেকে বলছে, বাবা তুমি টিভি দেখে সময় নষ্ট না করে এমন কাজ করো যেন মানুষ একদিন তোমাকে টিভিতে দেখে। এর নাম হচ্ছে আত্মমর্যাদা, এর নাম হচ্ছে আত্মসম্মান। আরো একটা উদাহরণ দিই। পদ্মা নদী আপনারা অনেকেই দেখেছেন, আশেপাশে অনেক খাল বিল আছে। পদ্মা নদীতে যে পানা, যে খড়কুটো গুলো চলে, স্রোত যেদিকে যায় এই পানা খড়কুটো গুলো সেই দিকেই যায়। কেননা ওই পানা খড়কুটের ভিতরে কোনো শক্তি নাই, কোনো ক্ষমতা নাই, কোনো পাওয়ার নাই। কিন্তু একটা নৌকা, স্টিমার, স্পিড বোট যখন চলে তখন স্রোত যেই দিকেই হোক ওই নৌকা যেদিকে যেতে চায় সেদিকে যায়। কেন? ওই নৌকার মধ্যে একটা ক্ষমতা আছে, একটা পাওয়ার আছে, একটা মেশিন আছে যা তাকে উজ্জীবিত করে। সে তখন যেদিকে ইচ্ছা সেদিকে যেতে চায় এবং সেদিকে যেতে পারে। তো এই যে যুব সমাজ, তরুণ সমাজ, যুগ যেদিকে সে সেদিকে, যুগের তালে নাচে। মানে এর ভিতরে কোনো পাওয়ার নাই, কোনো ইজ্জত নাই, কোনো সম্মান নাই, কোনো আত্মমর্যাদা নাই, কোনো ভ্যালুনেস নাই, কিচ্ছু নাই। এই ওই খড়কুটো পানার মতো একটা অপদার্থ, একটা অযোগ্য, একটা জগদ্দল পাথর, জাতির বোঝা। আর যদি তার ভিতরে আত্মমর্যাদা থাকতো তাহলে সে যুগের তালে চলতো না, সে যুগকে পরিবর্তন করার তালে চলতো, মানুষকে পরিবর্তন করার তালে চলতো, সমাজকে পরিবর্তন করার তালে চলতো। এই জন্য আত্মমর্যাদার উদাহরণ দিতে গিয়ে আরো একটা কথা বলি, যে শুকুর দেখবেন নিজের গু নিজেই চাটে, শুকুরের ভিতরে আত্মমর্যাদা নাই। কিন্তু উট যদি দেখে যে তার স্ত্রী উটনিকে অন্য কোন উট অন্য কোনো কিছু করার চেষ্টা করতেছে, তাহলে এই পুরুষ উটটা ওই উটকে মারতে মারতে মেরেই ফেলে দিবে। এত আত্মমর্যাদা উটের ভিতর। এই জন্য ইবনে হাজাম বলতেছে যারা উটের গোস্ত খায় তাদের আত্মমর্যাদা বেশি হয়, আর যারা শুকুরের গোস্ত খায় তাদের আত্মমর্যাদা থাকে না। তো এটাও আত্মমর্যাদার বিষয়। আপনার স্ত্রী, আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার বোন, আপনার গায়ে যদি বিন্দু মাত্র আত্মমর্যাদা থাকে, বিন্দু মাত্র রক্ত থাকে, সব রক্ত যদি পুঁজ না হয়ে যায়, তাহলে আপনি আপনার স্ত্রী এবং মেয়ের দিকে অন্য কাউকে দেখতে দিবেন না। এর নাম আত্মমর্যাদা।
তো আমাদের যুবকদের আত্মমর্যাদা নাই, সে বুঝে না মুসলমান কাকে বলে, ইসলাম কাকে বলে। এই দেশের নেতা জাতিরাও বুঝাতে পারে না ইসলাম কাকে বলে, মুসলমান কাকে বলে। তাকে যে পড়াশোনা করতে হবে, জ্ঞান হাসিল করতে হবে, এইভাবে জোয়ার আসরে জোয়ার আড্ডায় সময় নষ্ট করে, অর্থ নষ্ট করে, এইভাবে খুন ধর্ষণের এই যে একটা জঘন্যতম নিম্নতম সামাজিক অবস্থা, এই অবস্থাকে পরিবর্তনের যে চেষ্টা করতে হবে, এটা যুবক সমাজের মাথায় নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কঠিন কিয়ামতের মাঠে 5টি জিনিসের উত্তর না দেওয়া পর্যন্ত এক ধাপও সামনে এগোতে দেওয়া হবে না। তার মধ্যে একটি হচ্ছে, হে যুবক, তুমি তোমার যৌবনকালকে কোন পথে ব্যয় করেছো, কোন রাস্তায় ব্যয় করেছো, এর জবাব কিয়ামতের মাঠে দিতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাবাতু ইযিল্লুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাহ, কঠিন কিয়ামতের মাঠে 7 শ্রেণীর মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরশের নিচে ছায়া দেওয়া হবে। তার মধ্যে দ্বিতীয় প্রকার হচ্ছে শাবুন নাশআ ফি ইবাদাতিল্লাহ, ওই যুবক যে তার যৌবনকালকে আল্লাহর রাস্তায় ব্যয় করেছে। তাই শেষ কথা, হে যুবক, তোমার প্রতি সেকেন্ড সময়ের মূল্য রয়েছে, তোমার প্রতি ফোঁটা রক্তের মূল্য রয়েছে, এগুলো আল্লাহর দেওয়া আমানত, আল্লাহর রাস্তায় ব্যয় করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।